Hello everyone, Assalamu alaikum. Welcome to my YouTube channel MD Farooq. আজকে আমি তিনটি ইংরেজি স্ট্রাকচার নিয়ে কথা বলবো। সেগুলো ব্যবহার করে আপনারা কিছু কিছু ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে পারবেন। চলুন শুরু করা যাক সেই স্ট্রাকচারগুলো কি। নাম্বার 1 স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব 1। অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু করব অর্থে ভবিষ্যতে করব, এক্ষেত্রে এই স্ট্রাকচারটা আপনারা ব্যবহার করতে পারেন। যেমন আমি যাব, অর্থাৎ ভবিষ্যতে যাব, এখন নয়। তো এটা কি হবে? আই উইল গো, আমি ভাত খাবো। আই উইল ইট রাইস, আই উইল ইট রাইস, আই উইল ইট রাইস। আমি খেলবো, আই উইল প্লে, আই উইল প্লে। আমি সাঁতার কাটবো, আই উইল সুইম, আই উইল সুইম। আমি কাজ করব, আই উইল ওয়ার্ক, আই উইল ওয়ার্ক। আমি লিখব, আই উইল রাইট, আই উইল রাইট। আমি পড়ব, আই উইল রিড, আই উইল রিড। এভাবে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি এই স্ট্রাকচারটা দিয়ে। চলুন, নাম্বার 2 স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব 1। অর্থাৎ কোনো কিছু পারি অর্থে আমি খেলতে পারি, আমি ঘুমাতে পারি, আমি খেতে পারি, আমি নাচতে পারি, আমি সাঁতার কাটতে পারি, এক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারি। যেমন আমি আমি খেলতে পারি, আই ক্যান প্লে। ক্যান মানে পারা, আই ক্যান প্লে, আমি খেলতে পারি, আই ক্যান প্লে, আমি খেলতে পারি। যেমন আমি ঘুমাতে পারি, আই ক্যান স্লিপ। আমি হাঁটতে পারি, আই ক্যান ওয়াক। আমি দৌড়াতে পারি, আই ক্যান রান। আমি কথা বলতে পারি, আই ক্যান টক। আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। আমি খেলতে পারি, আই ক্যান প্লে, ইত্যাদি। এভাবে আপনারা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন এই ক্যান দ্বারা। অর্থাৎ ক্যান হচ্ছে পারা। চলুন 3 নাম্বার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব 1। অর্থাৎ কোনো কিছু উচিত, করা উচিত। যেমন আমার ঘুমানো উচিত, আমার সাঁতার কাটা উচিত, আমার হাঁটা উচিত, এবং অনেক কিছু আছে যা উচিত অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমার ঘুমানো উচিত, আই শুড স্লিপ, আই শুড স্লিপ, আমার ঘুমানো উচিত। আমার খেলা উচিত, আই শুড প্লে, আই শুড প্লে। আমার হাঁটা উচিত, আই শুড ওয়াক, আই শুড ওয়াক। আমার ঘুমানো উচিত, আই শুড স্লিপ, আমার দৌড়ানো উচিত, আই শুড রান, আই শুড রান। এভাবে আপনারা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন, যাতে করে আপনার ইংরেজিটা ধীরে ধীরে ডেভেলপ হবে। ইনশাল্লাহ চেষ্টা করবেন। আশা করি আপনারা এই তিনটা স্ট্রাকচার বুঝতে পেরেছেন। যদি আপনারা চেষ্টা করেন, আশা করি আপনারা ইংরেজিতে ধীরে ধীরে উন্নত হতে পারবেন। সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এন্ড লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।